আমরা আজকের ক্লাসে আলোচনা করব উদস্থিতিবিদ্যা বা হাইড্রোস্ট্যাটিক্স নিয়ে। এই হাইড্রোস্ট্যাটিক্স বলতে কি বোঝায়? আহ, বিজ্ঞানের বা পদার্থবিজ্ঞানের যে শাখাতে আমরা স্থির প্রবাহীর ধর্ম নিয়ে আলোচনা করব তাকেই বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স। এখন স্থির প্রবাহী বলতে তোমার তরল হতে পারে বা গ্যাসীয় পদার্থ হতে পারে, দুটোকেই প্রবাহী বলা হয়। স্থির বলতে সেই তরলই বলো বা গ্যাসই বলো সেটা স্থির থাকবে। যেমন ধরো একটি পাত্রের মধ্যে একটি তরল, মনে করো জল রয়েছে, তাহলে এটা স্থির প্রবাহী। অথবা একটি আবদ্ধ পাত্রের মধ্যে কোনো গ্যাসীয় পদার্থ রয়েছে, এটাও স্থির প্রবাহী। তো এদের ধর্ম নিয়ে আলোচনা করা হবে। তো কি ধর্ম নিয়ে আলোচনা করব? আমরা প্রথমে যে ধর্মটার কথা বলবো সেটাকে বলা হচ্ছে ঘনত্ব বা ডেনসিটি। ঘনত্ব বা ডেনসিটি। তোমাদেরকে একটি রিকোয়েস্ট, সেটা হলো ক্লাসটি যখন করবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ক্লাসটি করো। নর্মালি টিউশন যদি তোমরা পড়ো 1.5 ঘন্টা বা এরকম সময় ধরে পড়ো, তো সেই রকমই মনে করো এটা টিউশনেরই একটা ক্লাস তোমরা করছো। সময় ধরে করো আর বইটা খাতাটা সামনে রাখো, বুঝতে সুবিধা হবে। তো ঘনত্ব কাকে বলে? ঘনত্ব হচ্ছে, সিম্পল ডেফিনেশন হচ্ছে, ঘনত্ব মানে হচ্ছে ভর ডিভাইড বাই আয়তন। অর্থাৎ আমরা বলতে পারি একক আয়তন, অর্থাৎ আয়তনের মান যদি 1 বসিয়ে দাও তাহলে ভরটাই হবে ঘনত্ব। অর্থাৎ একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। এটা একদম শর্টকাট সংজ্ঞা, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তো এবারে ঘনত্বের যদি আমরা একক দেখি তাহলে কি হবে? ঘনত্বের একক হবে, দেখো, ভরের একক বাই আয়তনের একক। মানে ভরের একক কেজি, আয়তনের একক মিটার কিউব। এটা হচ্ছে ঘনত্বের এসআই পদ্ধতিতে একক। এবার সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম আর আয়তনের একক ঘন সেন্টিমিটার। তাহলে সিজিএস পদ্ধতিতে একক হবে গ্রাম পার ঘন সেন্টিমিটার। যদি বলা হয় এর ডাইমেনশন কি হবে, ডাইমেনশন বা মাত্রা, ডাইমেনশন হবে মানে ভরের ডাইমেনশন ডিভাইড বাই আয়তন বা ভলিউমের ডাইমেনশন, m l to the power -3. This is the dimension of density. ঘনত্ব একটি স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, ঘনত্ব হচ্ছে একটি স্কেলার কোয়ান্টিটি। ওকে, মনে করো একটি এক্সাম্পল দিচ্ছি, যে লোহার ঘনত্ব বলা হলো 5.7 গ্রাম পার ঘন সেমি। এটা বলতে কি বোঝো? এটা বলতে বোঝায় তুমি যদি 1 ঘন সেন্টিমিটার লোহা নাও তাহলে তার ভর হবে 5.7 গ্রাম। এখন এটাকেই যদি বলা হয় যে এই ঘনত্বটাকেই তুমি এসআই পদ্ধতিতে কনভার্ট করো, এই ঘনত্ব যেটা আছে 5.7 গ্রাম পার ঘন সেমি, এটাকে যদি বলা হয় এসআই তে কনভার্ট করো তাহলে কি হবে? সিম্পলি একে 1000 দিয়ে গুণ করে দাও, মানে 10 কিউব দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হবে কেজি পার ঘন মিটার। ঠিক আছে, এটা হবে যার সিজিএস পদ্ধতিতে যা ঘনত্ব হবে তাকে 1000 দিয়ে গুণ করলে সেটাই হবে এসআই পদ্ধতিতে ঘনত্ব, এবং এককটা হবে কেজি পার ঘন মিটার। ঠিক আছে, তো ঘনত্ব সম্পর্কে আশা করি ক্লিয়ার হয়েছে। এবারে আমরা যে রাশিটা পড়বো সেটা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব বা এটাকে আমরা আপেক্ষিক গুরুত্বও বলি। আপেক্ষিক, খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, আপেক্ষিক গুরুত্ব। সংজ্ঞাটা একটু ভালো করে দেখে নাও, এখানে দেখলেই মুখস্থ হয়ে যাবে, তোমাকে আলাদা করে পড়তে হবে না। আপেক্ষিক গুরুত্ব, তো আপেক্ষিক গুরুত্ব ডেফিনেশনটা আমি লিখবো, তার আগে তোমাকে একটা এক্সাম্পল দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। মনে করো আমি একটা পাত্র নিলাম, এই ধরনের পাত্র যেটাকে বলা হয় স্পেসিফিক গ্র্যাভিটি বোতল। তোমরা যখন ক্লাসে প্র্যাকটিক্যাল করবে এরকম স্পেসিফিক গ্র্যাভিটি বোতল দেখতে পাবে, যেটার ভলিউম মোটামুটি 25 ঘন সেন্টিমিটার মতো নেওয়া হয়। এরকম একটা সিপি রয়েছে কাঁচের। তো আমি আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞাটা বোঝাবো, একটা এক্সাম্পল দিয়ে বোঝায় তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো
এই যে বোতলটা রয়েছে এটাকে তো প্রথমে এর ওজন নেওয়া হলো, এই ওজনটা হলো W1 গ্রাম। এটা হচ্ছে খালি বোতল, হ্যাঁ, এটা হচ্ছে খালি বোতলের ওজন নেওয়া হলো। এরপরে এর মধ্যে মনে করো তুমি কোনো একটা পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করবে, সেটা হতে পারে যে কোনো পদার্থ হতে পারে, জল হতে পারে বা অন্য কোনো তরল হতে পারে, তো বা অন্য কোনো কঠিন হতে পারে। ধরো আমি নিলাম এর মধ্যে বালি নিলাম, এবার বলা হলো বালির আপেক্ষিক গুরুত্ব তোমাকে বের করতে হবে। তাহলে এটা টোটাল বালি দিয়ে ভর্তি করে দাও, দিয়ে সিপিটা আটকে দাও, দিয়ে ভর নাও, সেটা হবে W2। W2 হচ্ছে বালির ভর, তার সঙ্গে যোগ হবে বোতলের ভর। বোঝা গেল? এরপরে তুমি কি করবে, বালিটাকে সম্পূর্ণ বের করে দাও, দিয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নাও, নিয়ে এর মধ্যে এবার জল ভর্তি করলে, জল ভর্তি করে আবার ওজন নিলে, সেই ওজনটা হলো কত, W3। তাহলে W3টা হচ্ছে, যেহেতু বালি তুমি ফেলে দিয়েছো, ভেতরে জল ঢুকিয়েছো, তাহলে জল প্লাস বোতল। এই এই জিনিসটা যদি বুঝতে পারো, তাহলে তুমি আর আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব এই ডেফিনেশন কোনোদিন ভুলবে না, এটা ভালো করে বোঝো। তাহলে তুমি তিনটে ওজন নিয়েছো, হ্যাঁ, W1, W2, W3। ফার্স্ট যেটা বলবো, W2 থেকে যদি W1টাকে বিয়োগ করো, অর্থাৎ বালি প্লাস বোতল থেকে বোতলটাকে যদি বিয়োগ করো, তাহলে পড়ে থাকবে বালি। অর্থাৎ শুধুমাত্র বালির ভর বা ওজন যেটা নিলে, সেটা হচ্ছে W2 মাইনাস W3। এটা কিন্তু তোমার, তুমি তিনটে রাশিকে তিনটে কোয়ান্টিটি মেজার করেছে, সুতরাং এইটা তোমার কিন্তু হাতে, নিজের হাতে। হুম, W2 তুমি জানো, W1 জানো, এবং তারপরে তুমি W3 থেকে W1টাকে বিয়োগ করো। মানে এবার কি করলে, জল প্লাস বোতল থেকে বোতলটাকে বাদ দাও, তাহলে পড়ে থাকবে কি, জল। অর্থাৎ এটা হচ্ছে জলের ভর বা ওজন। বোঝা গেল? এখন আমরা এই যে বালির ভর বা বালির এই জলের ভর, যেটা দুটো আমরা রাশি দেখতে পাচ্ছি, এখানে যদি লক্ষ্য করে দেখো, তাহলে এখানে কিন্তু এই দুটোর ওজন যাই হোক, এদের কিন্তু আয়তন সেম, তাই না? দেখো দুজনকেই কিন্তু একই বোতলে নিয়ে মাপা হয়েছে, আমি ধরলাম সেই আয়তনটা হচ্ছে V। ঠিক আছে, এবার এই আপেক্ষিক গুরুত্ব, এটাকে আমরা S দ্বারা প্রকাশ করলাম। এটা মানে হচ্ছে এই যে দুটো ভর নিয়েছে তাদের অনুপাত, অর্থাৎ প্রথমে বসাবো W2 মাইনাস W1, আর তারপরে বসাবো W3 মাইনাস W1। বোঝা গেল? তাহলে সংজ্ঞাটা আমরা কি বলবো, বলবো যে ভি আয়তন, ভিটা যে কোনো আয়তন হতে পারে, তাহলে ভি আয়তন কোনো পদার্থের ভর, এখানে পদার্থ আমি বালি নিয়েছি, তাহলে বা যে কোনো আয়তনের, যে কোনো আয়তনের কোনো পদার্থের ভর বা ওজন ডিভাইড বাই সম আয়তন, যেহেতু একই আয়তন, তাহলে সম আয়তন জলের ভর, জলের ভর বা ওজন, একই ব্যাপার। এখানে ওই ওজন আর ভর বলতে আমরা দুটোকে একই ধরি, হ্যাঁ। তো এই যে দুটো জিনিস আমরা মেজার করলাম, হ্যাঁ, যে কোনো আয়তনের কোনো পদার্থের ভর আর ওই একই আয়তনের জলের ভর, দেখতেই পাচ্ছ দুটো একই আয়তন নিয়েছি, এই দুটোর অনুপাতকেই বলা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। ওকে, তাহলে আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞা তোমরা বুঝতে পারলে। তবে এইখানে একটা জিনিস তোমাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর। বোঝা গেল? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর, এই হচ্ছে তোমার আপেক্ষিক গুরুত্বের ডেফিনেশন। এখন এই ডেফিনেশনটাকে আমরা একটু আলাদা করেও লিখতে পারি, আমি তোমাদের সেটা লিখে দেখাচ্ছি। তবে এই যে ফর্মুলাটা বলে দিলাম, এটা হচ্ছে তোমরা প্র্যাকটিক্যালে এইটা যদি আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে বলে, তোমরা এই তিনটে রাশিকে মাপবে, এভাবে বিয়োগ করে তোমরা আপেক্ষিক গুরুত্ব বের করতে পারো। এখন তুমি যখন পরীক্ষাগারে আপেক্ষিক গুরুত্ব বের করছো, তো এখানে কি বলা আছে, যে কোনো আয়তনের কোনো পদার্থের ওজন আর সম আয়তন 4 ডিগ্রির সাথে সম আয়তন জলের ওজন। তো তুমি যখন জলটাকে মেপেছো, তখন তো আর 4 ডিগ্রিতে মাপোনি। মনে করো তুমি যখন প্র্যাকটিক্যালটা করছো, তখন হয়তো ঘরের তাপমাত্রা ছিল মনে করো 31 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে ফর্মুলাটা বা এই যে সূত্রটা আমরা পেলাম, এটাকে কিন্তু একটা কারেকশনের বা সংশোধনের প্রয়োজন আছে।
তাই তো মনে হচ্ছে না? মানে আমি তো 4 ডিগ্রিতে পরীক্ষাটা করিনি, আমি তো 31 ডিগ্রিতে করেছি। অর্থাৎ এই কারেকশনটা আমি কি করে করব? তো চলো আমরা সেই কারেকশনটা দেখে নেব। তার আগে আমি এখানে দুটো কথা বলে নিই। সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব দেখো দুটো একই জাতীয় রাশির অনুপাত। মানে এটাও ভর, এটাও ভর। সুতরাং দুটো যদি একই রাশির মানে রাশির অনুপাত হয়, তাহলে এটা একটা ইউনিট লেস কোয়ান্টিটি। দেখো ঘনত্বের একটা একক ছিল, ঘনত্বের একক ছিল কি কেজি পার ঘনমিটার, গ্রাম পার ঘনসেমি, কিন্তু আপেক্ষিক গুরুত্ব এটা কিন্তু একটি একক বিহীন রাশি, তাই তো? এটা কিন্তু একটি একক বিহীন রাশি এবং এর কোনো মাত্রাও নেই। এটা ডাইমেনশন লেস, ইউনিট লেস অ্যান্ড ডাইমেনশন লেস কোয়ান্টিটি। বোঝা গেল? এখানে আমরা এই আপেক্ষিক গুরুত্বের সংশোধনটা একটু দেখে নিই। হ্যাঁ, সংশোধন বলতে এখানে ওই তাপমাত্রার সংশোধনটা তোমাদের করতে হবে। যেমন ভি আয়তন কোনো পদার্থের ভর বাই 4 ডিগ্রি উষ্ণতায় সমায়তন জলের ভর, এটা ছিল। আমি কি করলাম, আমি উপর আর নিচে দুটো একই জাতীয় রাশিকে লিখেছি। তাহলে এটা যা ছিল তাই আছে, দুটোকে এরকমভাবে লিখলাম সংশোধনটা করার জন্য। টি ডিগ্রি উষ্ণতায় সমায়তন জলের ভর এর নিচে লিখে দিলাম, মানে সমায়তন বলতে এখানে ভি আয়তন জলের ভর। তার মানে এটা টি ডিগ্রি উষ্ণতায় পদার্থের আপেক্ষিক গুরুত্ব পেলাম। আর এখানে টি ডিগ্রি উষ্ণতায় সমায়তন জলের ভর বা 4 ডিগ্রি উষ্ণতায় সমায়তন জলের ভর, মানে এটা হচ্ছে টি ডিগ্রি উষ্ণতায় জলের আপেক্ষিক গুরুত্ব। এখন এটা কোথায় পাই? এটা তো আমরা প্র্যাকটিক্যালি পেলাম। আর এটা কোথায় পাবো? এটা পাবো আমাদের দেখবে প্র্যাকটিক্যাল রুমে, সরি প্র্যাকটিক্যাল বইতে একটা চার্ট বা টেবিল আছে। হ্যাঁ? একটি চার্ট রয়েছে এবং এই চার্টে বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। তো তুমি যদি মনে করো 31 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরীক্ষা করছো, তাহলে দেখবে 31 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আপেক্ষিক গুরুত্বের একটা ভ্যালু হয়তো দেওয়া আছে, 0.96 এরকম হয়তো কিছু দেওয়া আছে। তো জাস্ট ওই ভ্যালুটাকে এখানে বসিয়ে গুণ করে দেবে, তাহলেই কিন্তু তোমার সংশোধিত আপেক্ষিক গুরুত্ব তুমি পেয়ে গেলে। বোঝা গেল? এটা হচ্ছে সংশোধন। খুব ইম্পর্টেন্ট থিওরিটা নয়, তবে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তোমার এটা কাজে আসবে। ওকে, এখন এই ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে যদি পার্থক্য করতে বলে তাহলে কি করবে? প্রথমত ডেফিনেশন বলবে, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। আর এদিকে বলবে যে কোনো আয়তনের পদার্থ এবং সময় 4 ডিগ্রি উষ্ণতায় সমায়তনের জলের ভর, কোনো নির্দিষ্ট আয়তনের কোনো পদার্থের ভর এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমায়তন জলের ভর, এই দুটোর অনুপাতকে বলা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। সংজ্ঞা দিয়ে একটা হলো। 2 নম্বর পয়েন্ট যেটা বলবে যে ঘনত্বের একটা একক আছে, সেটা হচ্ছে সিজিএসি যদি বলো তাহলে গ্রাম পার ঘন সেমি, আর এসআইতে হচ্ছে কেজি পার ঘনমিটার। কিন্তু আপেক্ষিক গুরুত্বের এটা কোনো একক নেই। ঘনত্বের একটা মাত্রা আছে, এর কোনো মাত্রা নেই। ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু পার্থক্য করতে পারি। আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় একটু জেনে রাখো। ধরো কোনো একটি পদার্থের ঘনত্ব বলা হলো 5.7 গ্রাম পার ঘন সেমি। এবার বলা হলো তার আপেক্ষিক গুরুত্ব কত? তার আপেক্ষিক গুরুত্ব হবে 5.7, শুধু এককটা থাকবে না। বোঝা গেল? আচ্ছা, এবারে যদি বলে যে কোনো পদার্থের ঘনত্ব 5.7 ইন্টু 10⁻³ এত কেজি পার ঘনমিটার, তাহলে এবার বললো আপেক্ষিক গুরুত্ব কত হবে? তাহলে আপেক্ষিক গুরুত্ব হবে 5.7 ইন্টু 10³ এইটা নিশ্চয়ই না। এইটা লিখলেই কিন্তু ভুল হয়ে গেল, এটা হবে না। তাহলে কি হবে? দুটো ক্ষেত্রেই তোমার সিজিএস হোক আর এসআইতে হোক, যাই লেখো না কেন, আপেক্ষিক গুরুত্ব এটা হবে। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে ঘনত্বের যে মান, সেটাই হচ্ছে সেই সংখ্যাগত মানটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। কারণ এটা সিজিএসেই করো আর এসআইতেই করো, এইটা কিন্তু একই থাকবে। ঘনত্বটা দুটো ক্ষেত্রে আলাদা হলেও আপেক্ষিক গুরুত্ব কিন্তু একই থাকবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়। আমরা নেক্সট ক্লাসে আরও এর পরবর্তী যে টপিক রয়েছে অর্থাৎ ইউনল সম্পর্কে আলোচনা করব এবং সেই সঙ্গে আমরা আলোচনা করব পাস্কালের সূত্র। রাইট? এই সংক্রান্ত অঙ্কগুলো তোমরা বইতে দেখবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে দেবে, তাহলে আমি এই সংক্রান্ত অঙ্কগুলো করে দেবো। আর তোমাদের নতুন যে সিলেবাস স্টার্ট হচ্ছে সেটা কিন্তু এমসিকিউ কোয়েশ্চেনের উপরে, সুতরাং তোমরা বইয়ের এমসিকিউ কোয়েশ্চেনগুলো সলভ করো। কোনো অসুবিধা হলে আমাকে
এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা চ্যানেলে কমেন্ট করে তোমরা তোমাদের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো। আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।